মর্নিং। আজকের প্রোগ্রাম আমি শুরু করছি। গুড গুড মর্নিং। মর্নিং। প্রথমে কিছু ইন্ট্রোডাকশন দিই। গুড গুড মর্নিং, মর্নিং। ভেরি গুড মর্নিং। প্রথমে একটু ইন্ট্রোডাকশন দেবো, তারপর আমার প্রেজেন্টেশন শুরু করব। ক্লিয়ার? তো ইন্ট্রোডাকশন কিসের ইন্ট্রোডাকশন না, ট্রেনিং তো অবশ্যই করছি, অবশ্যই করব। আপনারাও আসছেন, সিরিয়াসলি শুনছেন, সব ঠিক কথা। কিন্তু যথাযথভাবে ইনকামটা আসছে না, এটা একটা বড় সমস্যা। ইনকাম না আসার কারণটা কি? হুম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই ইনকাম করার জন্য এসেছি কাজ করতে, তাই না? কিন্তু একটু নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি আদৌ এখানে কাজ করি? হ্যাঁ। আমরা কাজ করি, যেখানে আমরা চাকরি করি বা ব্যবসা করি, যে যাই করি না কেন, সেই কাজটা আমরা এতটাই সিরিয়াসলি করি। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় সেখানে, হুম। নির্দিষ্ট সময় আমরা থাকি, নির্দিষ্ট সময় ধরে কাজ করি, এবং দিনের শেষে নির্দিষ্ট সময় আমরা বাড়ি আসি। যখন ছুটি পাই তখন বাড়ি আসি। এবং সারাদিন ধরে যে কাজ করলাম, সেটা 30 দিন ধরে যে কাজটা করছি, বা একদিন করে ছুটি পেলে 25 দিন ধরে যে কাজটা করছি, আলটিমেটলি আমরা মান্থের শেষে, এন্ড অফ দ্য মান্থ, আমরা একটা মাইনে বা ইনকাম বা রোজগার করছি। কিন্তু এবার নিজেকে প্রশ্ন করুন যে ভেস্টিজের মধ্যে আপনি কত ঘন্টা সময় দিচ্ছেন, সিরিয়াসলি সময় দিচ্ছেন, সিরিয়াসলি কাজ করছেন। আপনি আশা করবেন ভেস্টিজ থেকে বড় বড় রোজগার, বড় ইনকাম, কিন্তু তার জন্য কি যতটুকুন দরকার কাজ করার, কোম্পানি বলছে, আমরা বলছি অত 3 থেকে 4 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ একটু কোয়ালিটি টাইম দিন। কোয়ালিটি টাইম, যে টাইমটা অনলি ফর ভেস্টিজ, ভেস্টিজকে নিয়ে, ভেস্টিজের সাথে, ভেস্টিজের জন্য কাজটা করবেন। অতএব সেই ধরনের সময় যদি দিতে পারেন, তাহলে আপনি আশা করবেন এখান থেকে ভালো রোজগার। এই কাজটা একটা এমন কাজ, যে কাজটা আপনাকে প্রথম প্রথম আপনাকে বেশি দিতে হবে। কারণটা কি? আপনি একবার নতুন, আপনাকে প্রথম শেখার দিকে টাইম দিতে হবে, শেখার দিকে টাইম দিতে হবে, এবং কাজটা করার দিকে টাইম দিতে হবে। তারপরে টাইম দিতে হবে কোথায়? আপনার টিম তৈরি করার দিকে টাইম দিতে হবে। আপনাকে টিমের জন্য সময় দিতে হবে, টিমটাকে তৈরি করতে হবে, টিমটাকে বোঝাতে হবে, টিমকে মানুষকে শেখাতে হবে, আর টিমকে মানুষ দিয়ে করাতে হবে। এটাই ঠিক মতো করতে পারেন। দেখুন, অনেক মানুষ আসেন, তারা ঠিকমতো কথা বলতে পারেন না, ঠিকমতো বুঝতে পারেন না, অনেক রকম প্রশ্ন করেন, অনেক রকম তার মধ্যে কোয়ারিজ থাকে, অনেক রকম অবজেকশন থাকে। সেই সবগুলোকে তাদের কোয়ারিজের অ্যান্সার দেওয়ার মতন কোয়ালিটি আপনার মধ্যে রাখতে হবে। যদি আপনি না পারেন, এই কোয়ালিটি অ্যান্সার দিতে না পারেন, যদি তাদের অ্যান্সার ঠিক মতন বোঝাতে না পারেন, তিনি কিন্তু আপনার সঙ্গে কাজ করবেন না, তিনি চলে যাবেন। তাহলে আর ক্ষতিটা কার হলো? আপনার হলো। অতএব আপনি যদি এই ক্ষতিটা দিনের পর দিন করে যান, নিজে শিখলেন না, নিজে বুঝলেন না, অন্যদেরকে বলছেন এসব ভালো রোজগার করবেন, কিন্তু আলটিমেটলি আপনি তাকে বোঝাতে বা শেখাতে বা করাতে পারছেন না, তাহলে আপনারও যেমন রোজগার হচ্ছে না, তারও তেমন রোজগার হচ্ছে না। অতএব আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি কোয়ালিটি টাইম দেন, তাহলে পরে আপনি অবশ্যই পারবেন এখান থেকে সাকসেসফুল জায়গায় যেতে। তার জন্য প্রথম শর্ত কি আছে? কোয়ালিটি টাইম আপনি কেন দেবেন? আপনার প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি এখান থেকে কি চান। সেটা প্রথম সেট করুন, মাইন্ড সেট করুন। আপনি বেশি এসছেন চাকরি করতে গেলে, যেমন আপনাকে বলা হয়, কর্মস্থল থেকে বলতে হয় তুমি এত টাকা মাইনে পাবে। বা ব্যবসা করতে গেলে একটা আইডিয়া থাকে যে আমি এই কাজ করব, এই প্রোডাক্ট বিক্রি করব, আমি এত টাকা মার্জিন বা প্রফিট পাবো। ঠিক সেইভাবে ভেস্টিজ থেকেও আপনাকে ক্লিয়ার করতে হবে যে আমি কত টাকা চাই, কারণ এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। কোম্পানি দেওয়ার জন্য বসে আছে, ওরা টাকার থলে নিয়ে বসে আছে, কিন্তু আপনি কতটা নিতে পারবেন ডিপেন্ড করছে আপনার উপরে। তার জন্য আপনাকে একটা স্পেসিফিক গোল সেট করতে হবে। স্পেসিফিক গোল কীরকম বলছে? স্পেসিফিক গোল হচ্ছে, এটাকে এক কথা বলছে, আপনি পারলে লিখে নিন। এক কথা বলা হয় স্মার্ট, SMART, স্মার্ট। স্মার্টের পুরো কথাটা হচ্ছে এস ফর স্পেসিফিক। গোলটা স্পেসিফিক হবে, নির্দিষ্ট হবে। আমি কত চাই, কত টাকা চাই। আর অনেক টাকা চাই হবে না, আর গাড়ি কিনতে চাই হবে না, অমুক জায়গায় যেতে চাই হবে না। একমাত্র যদি আপনি ফিক্স করেন আমি মাসে 10,000 টাকা রোজগার করতে চাই, বা মাসে 5,000 টাকা রোজগার করতে চাই, বা মাসে 20,000 টাকা রোজগার করতে চাই, ফিক্স করুন। আগে ফিক্স করুন যে আমি এত টাকা চাই। সেটা দ্যাট শুড মাস্ট বি স্পেসিফিক, নির্দিষ্ট হতে হবে। তারপরে SM, মেজার। মেজার এতটা চাই যদি বলেন, সেটা কোনো মেজারেবল নয়। সেটা বললাম এত অ্যামাউন্ট, পরিমাণ, আর এই পরিমাণের টাকা আমি চাই, সেটা হচ্ছে মেজারেবল, যে মেজার করা যায়। টাকায়, টাকা হিসেবে যদি বলে এত টাকা, এই পরিমাণ টাকা যদি বলেন, যদি প্রথমেই আপনি বলেন আমি 1,00,000 টাকা ইনকাম চাই, হবে না। কারণ আপনি নতুন, 1,00,000 টাকা কখনোই ভেবে আপনি এখান থেকে রোজগার করতে পারবেন না। আপনি চাইতে পারেন কত? এই স্পেসিফিক বলতে কি বোঝায়? এই টাইম, ধরুন আপনি মনে করেন আগামী 6 মাসের মধ্যে আমি ইনকামটাকে 10,000 টাকায় নিয়ে যেতে চাই।
যদি এটা স্পেসিফিক হলো, এই ধরনের স্পেসিফিক আর ঠিক করুন, সেটা আপনি ঠিক করুন আপনি কত টাকা পেতে চান আগামী 6 মাসের মধ্যে। যদি আপনি মনে করেন যে আমি আগামী 6 মাসের মধ্যে 5,000 পেতে চাই, আগামী 6 মাসে 10,000 পেতে চাই, বা আগামী 6 মাসে 20,000 পেতে চাই, তাহলে পরে সেটা সম্ভব। সেই মতন ভাবে কাজ করতে হবে যাতে আমি ওটাতে অ্যাচিভ করতে পারি। তখন আমরা আপনাকে প্ল্যান দেবো, সিস্টেম দেবো, এবং আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবো যাতে ওইটা আপনি পান। ভালো করে বুঝুন, আগে কতটা কাজ করব, কিভাবে করব, ডিপেন্ড করছে কি কতটা পেতে চাই, কি পেতে চাই। ক্লিয়ার? যখন কোনো মানুষকে আপনি বাইরে গিয়ে কাজে ডাকবেন, সে 8 ঘন্টা টাইম আপনার জন্য দেবে, দেওয়া সে প্রথমেই জেনে নেবে আমায় কি কি কাজ করতে হবে। তখন সে বলবে আমার এত টাকা লাগবে। আপনি রাজি হন তখন তাকে কাজ করাবেন, যদি রাজি না হন তাকে কাজ করাবেন। এটাই তো বেসিক নিয়ম। ঠিক সেইভাবে এইখানেও ঠিক তাই। আপনি আপনাকেই বলছে ভাই আমি এত টাকা পেতে চাই, তো আমায় কি কাজ করতে হয় বলো। ক্লিয়ার? সেই মতন হচ্ছে সে মেজারেবল। এরপরে যে অ্যাচিভেবল, সেটা অ্যাচিভ করার মতন যোগ্যতা আপনার গঠন। অ্যাচিভেবল হতে হবে। অ্যাচিভ করা যায় না এমন কোনো কাজ ভাববেন না। ক্লিয়ার? আমি যেটা প্রথমে বললাম লাখ টাকা ভাববেন না, কারণ অ্যাচিভ করা সম্ভব না। মানে সাধারণ মানুষের ক্ষেত্রে অ্যাচিভ করা সম্ভব না প্রথম থেকেই আমি 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই। নো, হয়তো পাবেন, কিন্তু তার জন্য সময় দিতে হবে। কিন্তু স্টেপ বাই স্টেপ উঠুন। ক্লিয়ার? প্রথমে 5,000 10,000 মধ্যে আটকে থাকুন, তারপরে আস্তে আস্তে বাড়াবেন। আপনার টার্গেট বাড়াবেন, আপনার কাজ বাড়াবেন, কোয়ালিটি বাড়াবেন, তখন আস্তে আস্তে পাবেন। ক্লিয়ার? এরপরে হচ্ছে রিয়েলিস্টিক হতে হবে। রিয়েলিস্টিক বলতে বাস্তব, বাস্তব হতে হবে। অবাস্তব কিছু ভাবলে এখানে হবে না। যেটা বাস্তব, যেটা আছে আপনার মধ্যে, বাস্তবের সাথে ম্যাচ করাতে হবে। যেমন 5,000 10,000 বললাম, সেটা বাস্তব, সেটা আপনি পেতেই পারেন, সেটা করতেই পারেন। বহু লোকে পাচ্ছে, আমরাও পাচ্ছি, আপনিও পাবেন, নো প্রবলেম। ক্লিয়ার? তো এইবারে আছে যেটা টাইম বাউন্ড। টাইম বাউন্ড যেটা বারে বারে বলছি, টাইম বাউন্ড, এই টাইমের জন্য মধ্যে চাই। ও হবে একদিন, করবো এক সময়, এইভাবে করলে কিন্তু এখান থেকে কোনো কিছু পাবেন না। প্রত্যেকটা কাজের মধ্যে টাইম বাউন্ড। যেমন আপনি যখন চাকরি করতে যাচ্ছেন, আপনার টাইম বাউন্ড। আপনি কত ঘন্টা কাজ করবেন টাইম বাউন্ড, কতদিন কাজ করবেন টাইম বাউন্ড, কতদিন বাদে মাইনে পাবেন সেটা টাইম বাউন্ড। সবই টাইমের মধ্যে বাধা আছে। অতএব এক্ষেত্রেও ঠিক তাই, আপনার টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে, তবেই টাইমের মধ্যে পাবেন। কারণ কোম্পানিও টাইম পেয়ে দিয়েছে, 1 মাস তুমি কাজ করো, 1 মাস বাদে তোমার যা কাজের যা কোয়ালিটি, কাজের যা পরিমাণ, যতটা করলেন তার উপর ক্যালকুলেশন করে কোম্পানি 10 তারিখে, প্রত্যেক মাসের 10 তারিখে আপনাকে বা দিচ্ছে। অতএব আপনাকে সেই মতনই ঠিক করতে হবে। আপনি 30 দিন বা 31 দিন, কোম্পানি একদিন বাড়িয়ে দিয়েছে, 1 তারিখ পর্যন্ত আপনি যে কাজটা করছেন সেই কাজের জন্য আমি কত টাকা পেতে চাই, সেই টাকাটা কোম্পানি রেডি করে রাখবে বা রেখেছে আপনার জন্য। নেক্সট মাসের 10 তারিখে আপনাকে পে করবে। অতএব গোল সেট করেন, আপনি যাই কাজ করেন, এই গোল সেট আপনাকে করতে হবে। গোল সেট যদি না করতে পারেন, তাহলে এখান থেকে কিছু পাওয়ার মতন আশা করবেন না। মানে কাজটা করাটাই বৃথা হয়ে যাবে। আপনি যে কাজ করছেন, শুনছেন, সিরিয়াসলি করছেন, সবই করছেন, সব ঠিক আছে, কিন্তু আপনাকে নিজেকে সেট করতে হবে। নিজে বসে, ঠান্ডা মাথায় বসে আপনি ডায়েরি, পেন খাতা নিয়ে লিখুন আগামী 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে আমি এইটা পেতে চাই। আপনি আপনার মতন করে লিখুন, আমি আমি বলবো না, আপনি যেটা মনে করেন সেটা লিখুন। ক্লিয়ার? এটা পেতে চাই, এই পেতে চাই, যেই যাই হোক, ধরুন ধরুন ডাইরেক্টর হতে চান, ডাইরেক্টর হলে হয়ে হয়ে আমি এত টাকা রোজগার করতে চাই। ক্লিয়ার? তো এইভাবে আমি এই এই যে পয়েন্টটা বললাম, আশা করি মনে মনে থাকবে। স্মার্ট, SMART, এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল, আর আর SMART, আর ফর রিয়েলিস্টিক, আর টি হচ্ছে টাইম বাউন্ড। ক্লিয়ার? মনে থাকবে সুস্থ ম্যাডাম? মনে মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। বেশ, এটা এইভাবে আপনি ঠিক হ্যাঁ, কি চাইছেন, অবশ্যই পাবেন। তার জন্য আমরা এগোতে হবে। আপনাকে সেট করব যে আপনি কিভাবে এগোবেন। ওকে, হয়ে গেল। হুম, হুম। এবারে আসছি, এই পর্যন্ত বুঝতে পেরেছেন আশা করি। এবারে বেসিক পয়েন্টে আসি, কি করে আমরা এখান থেকে মানুষের সাথে কথা বলবো, মানুষকে পাবো কি করে। এবার এবার স্ক্রিন শেয়ার করছি, দেখুন। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন তো আশা করি? স্ক্রিনটা শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন? হুম, হ্যাঁ, কি দেখছেন? হ্যাঁ। কি দেখছেন? কমপ্লিমেন্ট, টু সি কমপ্লিমেন্ট, আজকে দেখুন দেখুন কি হচ্ছে, 7 টাইপস অফ ওয়ার্ক। আমাদের 7 কোম্পানি টাইপস অফ ওয়ার্ক। 7টা কাজ রেগুলার করতে হবে। যদি আপনি এটা 7 ভাগে। গোল সেট করলেন, নিজে ঠিক করলেন আমি এখান থেকে রোজগার করতে চাই, তাহলে আপনাকে কি হুম, করতে হবে? 7খানা কাজ। দেখুন, জন্ম থেকে নিয়ে আমরা প্রথম দিন থেকে, জন্মের প্রথম দিন থেকে আমরা 7খানা কাজ করি।
হয়তো প্রথম প্রথম 7 types of work. মা করিয়ে দেন আমাদেরকে, দাঁত ব্রাশ করা কি করে করতে হবে শিখিয়ে দেন, হ্যাঁ, হ্যাঁ। খেতে হবে খাইয়ে দেন, প্রতিটি কাজ আমাদের করিয়ে দেন। কিন্তু আমরা আস্তে আস্তে যখন যখন বড় হুম। হয়ে গেলাম, শিখে গেলাম, তখন নিজেরা করলাম। প্রথমে করতে খুব করতে চাই না আমরা, আমাদের কষ্ট হয়, দাঁত ব্রাশ করাটা খুব খুব কঠিন কাজ লেগে যায় আমাদের, কিন্তু আমাদের মা বাবা যখন শিখিয়ে দিচ্ছেন মা, তখন কিন্তু আমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে, আমরা প্রত্যেক দিন সেটা করছি। এখন আমাদের মনেই হয় না এটা একটা কাজ, এটা বাই হ্যাবিটের মধ্যে এসে যাচ্ছে। অতএব আমাদের এইখানে যে হুম। কাজগুলো আছে সেই কাজগুলো হ্যাবিটের মধ্যে নেবেন, যেন মনে হবে না আপনার যে আপনি কাজ করছেন। এটা মেক ইট এ হ্যাবিট। হুম। কি কি সেই হ্যাবিট হবে? হুম। প্রোডাক্ট ব্যবহার করা একটা হ্যাবিট। Use the product. আমি প্রত্যেক দিন প্রোডাক্ট ব্যবহার করি, সকালে ঘুম থেকে হুম। হুম, করি তো আমরা। সেটাই বলছি, হ্যাবিট, হ্যাবিটটাকে মেনটেন করতে হবে। ইউজ দ্য প্রোডাক্ট, তারপরে কি করতে হবে? শেয়ার দ্য Share the. শেয়ার দ্য প্রোডাক্ট বলতে কি বলছে, প্রত্যেক দিন আপনি শেয়ার করা মানে কি মানুষের সাথে কথা বলা। কথা হুম। যদি বলতে পারেন যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা আমি মানুষকে শেয়ার করেছি, নোট ডাউন, হুম। প্রত্যেকদিন যদি নোট করেন যে আমি হুম। প্রত্যেকদিন আপনি ঠিক করবেন আমি এই প্রোডাক্ট আমি এই মানুষকে দিয়েছি, বা এই প্রোডাক্ট সম্বন্ধে এই আলোচনা করবেন, তাহলে আপনি মাথায় থাকবে আপনি কতটা কাজ করলেন। ক্লিয়ার? মেক এ হুম। লিস্ট বানাবেন, কাদের কাজে দেবেন, এইটাই হচ্ছে কাজ আপনার। এই কাজটা এই জন্য কোথাও যেতে হবে না। আর ভালো করে শুনুন, এই জন্য কোথাও যেতে হবে না। আর হুম। এবারে বলছি যে শেয়ার দ্য প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছে, মানুষের সাথে শেয়ার করছেন, প্রোডাক্ট সম্বন্ধে বলছেন, কোম্পানি সম্বন্ধে বলছেন, বা কাজের সম্বন্ধে বলছেন, যাতে করে মানুষকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। আপনি যদি সিরিয়াসলি কাজটা করেন, সিরিয়াসলি প্রোডাক্ট খান, সিরিয়াস ভাবে মানুষের সাথে কথা বলেন, উইথ কনফিডেন্সের সাথে কথা বলেন, এবং আপনি যদি মানুষকে বোঝাতে পারেন যে আপনি এর মধ্যে আছেন, তাহলে মানুষ আপনার সাথে আসবে, আপনার কাছে আসবে, কাজ করার জন্য আপনার সাথে যুক্ত হবে। কারণ প্রচুর মানুষ আছে যারা কিন্তু কাজ খুঁজছে, কাজ চাইছে, যার ফলে তারা কিন্তু ভালো জায়গায় ভালো মানুষ বা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। তো আপনি যদি সেটা দেখাতে পারেন, শো করতে পারেন, কিন্তু মানুষ আপনার কাছে আসবে। ক্লিয়ার? এবার মেক এ লিস্ট, লিস্ট তৈরি করুন যে কারা কারা আহ, আসবে বা কারা কাদের বলতে পারবো কাদের। তাদের লিস্ট তৈরি করবেন। লিস্ট যতক্ষণ না আপনার ঠিক রেডি হচ্ছে, ততক্ষণ আপনি হাতড়ে বেড়াবেন কাকে বলবো কাকে বলবো না। আপনি আপনার কন্ট্যাক্টে যত মানুষ আছে আপনার মোবাইল খুলে বার করবেন, মোবাইলের থেকে বার করে এ থেকে জেড পর্যন্ত যাদের যাদের নাম আছে সেই নামের লিস্ট তৈরি করুন। সেই নামের লিস্ট তৈরি করে সেই তাদের নামের প্রত্যেক মানুষকে ডাকবেন। আমি দেখাচ্ছি কী করে লিস্ট তৈরি করবেন, সেটা দেখাচ্ছি, ওয়ান বাই আসছি। এবারে কন্ট্যাক্ট করে তাদের ইনভাইট করুন, তারপর তাদের সাথে বসুন, মিটিং করুন, টিম ওয়ার্ক, হুম। এবং তারপর ফলো আপ। আমি স্টেপ বাই স্টেপ একটা করে দেখাচ্ছি। প্রথমেই যখন আমি এই পারচেস প্রোডাক্ট ইউজ করার কথা বললাম, ইউজ বাজারের এই প্রোডাক্ট, এই এই বাঁ দিকের প্রোডাক্ট যা দেখছেন সেসব বাজারের প্রোডাক্ট, এগুলো প্রোডাক্ট ব্যবহার করবেন না। ডান দিকের প্রোডাক্ট হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্ট, ভেস্টিজের প্রোডাক্ট, এই জিনিস ব্যবহার করবেন। ঠিক আছে? হুম। অতএব আপনি কিন্তু যখন প্রোডাক্ট ব্যবহার করবেন তখন আমার প্রোডাক্টের মধ্যে বিশ্বাস ভরসা আসবে। যদি আপনার মধ্যে বিশ্বাস ভরসা না আসে, তাহলে কিন্তু আপনার হুম। কথা কেউ শুনবে না, আপনি কাউকে কমিটেডের সাথে বলতে পারবেন না। উইথ ফুল কনফিডেন্স বলতে হুম। আপনাকে অবশ্যই কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে নলেজটা রাখতে হবে, প্রোডাক্ট ব্যবহার করলে কেমন কি উপকার হয় সেটা জানার জন্য তৈরি হতে হবে। ক্লিয়ার? এরপরে আপনি জানবেন, মনে করুন ভেস্টিজ হচ্ছে আপনার দোকান, আপনি আপনার দোকান থেকেই কিনবেন, অন্য কোনো দোকান থেকে কিনবেন না। ক্লিয়ার? আপনার যে ভেস্টিজ যে কোনো কাউন্টার হচ্ছে আপনার কাউন্টার। ঠিক আছে? জানবেন, এখানে একটা ছবি দেওয়া আছে তলায়, পেট্রোল পাম্পের ছবি। পেট্রোল পাম্প যা যিনি মালিক, তার গাড়িতে যখন তেল ভরতে যান নিশ্চয়ই অন্য দোকান থেকে ভরেন না, নিজের নিজের পেট্রোল পাম্প থেকে ভরবেন। ঠিক সেইভাবে হুম। আর যা জিনিস দরকার লাগবে ঘর সংসারের আইটেম, সমস্ত এইখান থেকে নেওয়া শুরু করবেন। বাজার থেকে যদি এই জিনিসটা নেন, এই এই কোম্পানির জিনিস কেনেন, তাহলে আপনি কোনো পিভি পাচ্ছেন না। আমাদের ভেস্টিজ থেকে কোনো যদি টুথপেস্ট কেনেন তাহলে পিভি পাবেন। পিভিটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। আর পিভি যত বেশি পাবেন তত বেশি আপনার ইনকাম বাড়বে। ক্লিয়ার? শেয়ার দ্য প্রোডাক্ট কী করে করবেন? আপনি কিছু প্রোডাক্ট আপনি যা নেবেন, ধরুন প্রতি মাসে আপনি টার্গেট করবেন আমি মিনিমাম 100 পয়েন্ট থেকে 300 পয়েন্টের প্রোডাক্ট নেবো, 100 পয়েন্ট থেকে 300 পয়েন্টের প্রোডাক্ট নেবো। তার মধ্যে 1/3, 100 পয়েন্ট প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করব, আর 200 পয়েন্ট প্রোডাক্ট মানুষকে দেবো, মানুষকে শেয়ার করবো, দেবো, সেল করবো। হুম। আপনার পরিচিত মানুষ যারা আছে, যাদের নামে লিস্ট করেছেন, তাদের কাছে গেলেন, তাদেরকে বললেন ভাই দুর্দান্ত আর প্রোডাক্ট এসছে, আমি প্রোডাক্ট নিয়ে ব্যবহার করছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছে, তোমরা হুম। নিয়ে দেখো, ব্যবহার করে দেখো, আমাকে রেজাল্টটা কী আছে বলবে। ক্লিয়ার? মতো 10 জন কাস্টমার আপনি তৈরি করবেন,
10জন কাস্টমার তৈরি করলে যদি সবাই যদি 10 পিস করে প্রোডাক্ট নেয়, তাহলে আপনার 100 পিস প্রোডাক্টের ব্যবস্থা হয়ে গেল। বুঝতে পারছি? তো এই জিনিসটা মাথায় রাখুন। হুম সেভাবে করলে আর একটা কথা জানবেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি কলেজ, আপনার কর্মক্ষেত্রে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, যেখানেই যান না কেন, তখন দেখবেন আপনার 3 ফিটের মধ্যে আর আশপাশের 3 ফিটের মধ্যে মানুষ থাকে, ডান দিক বাঁ দিক সামনে মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, থাকে। সবসময় কথা বলুন, তাদের সাথে আলাপ করুন, পরিচয় করুন। যখন মানুষের সাথে পরিচয় করুন, কোথায় যাচ্ছেন, কতদূর যাবেন, এখন কটা বাজে, নানা রকম ছল, মানে স্কোপ নিয়ে আপনি কথা বলুন। কথা বলা ছুতো ছলচাতুরি করে কথা বলুন। কথা বলে তার সাথে আলাপ করুন। আর আপনার নাম্বার তাকে দিন। আপনি যদি ভিজিটিং কার্ড থাকে তাকে দিন, আর তার কাছ থেকে তার নাম্বারটা নিন এবং সে কি করে জেনে নিন। তারপরে বলে আমি আপনার সাথে আর পরে যোগাযোগ করবো। ট্রেনে বাসের মধ্যে কোনো ডিটেলস আলোচনা করবেন না, কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবেন না, কোম্পানি নিয়ে কথা বলবেন না, শুধু আলাপ করতে গিয়ে যেটুকুন দরকার সেটুকুনি আপনি কন্ট্যাক্ট নাম্বার দিন, আপনার নাম্বার দিন। ক্লিয়ার? মানুষ কিন্তু আপনাকে দেবে নাম্বার। যদি আপনি মনে করেন যে প্রথম দিনই যখনই কথা বলবেন তখন সব কথা বলবেন, সেটা কিন্তু নয়। ঠিক আছে? মাথায় রাখবেন সেটা। এবার এতে করে আপনার লিস্টটা আপডেট করবেন। এবারে হচ্ছে ডোন্ট প্রিজাজ। কাউকে ভাববেন না আগে থেকে, এ দেখতে লম্বা, এ করতে পারবে না, এর অনেক টাকা পয়সা আছে, এ করবে না, এ অনেক সুন্দরী, এ করবে না, এ কালো দেখতে, এ করবে না, এ বেটে মানুষ, এ করবে না, এ মোটা মানুষ হয়, করবে না। এই ধরনের কথা ভাববেন না। কারণ কে করবে কে করবে না আপনি কেউ জানি না, আমরা ভগবান নই। অতএব আপনি যাকে ভাববেন করবে না, সেই হয়তো ভালো করে করবে। আপনার যাকে ভাববেন আপনি করবে, অতএব আপনি সবাইকে বলবেন, সবার কাছে নাম্বার নেবেন, তা তাকে ইনভাইট করবেন। ইনভাইট করাটা একটা আর্ট, কৌশল। ইনভাইট করা শেখাচ্ছি আমি, এখনই বলছি। এবার লিস্ট বানাবেন। লিস্ট কেমন বানাবেন? একটা ছোট লিস্ট আর বড় লিস্ট। ক্লিয়ার? এবারে একটা করবেন, গ্রুপ করবেন। গ্রুপ মনে করছেন বিগার ইয়োর প্রোফাইল। আপনার যে প্রোফাইল তার থেকে যদি বেশি কোয়ালিটিওয়ালা মানুষ পান, তাদেরকে একটা লিস্টে রাখবেন। আপনার মতো কোয়ালিটি যাদের আছে তাদেরকে একটা লিস্টে রাখলেন। আর আপনার থেকে বিলো কোয়ালিটি তাদেরকে একটা লিস্ট। এই ABC 3টে ক্যাটাগরি আপনি সিলেকশন করে গ্রুপ বানালেন, তাদেরকে সেই লিস্টে রাখলেন। ক্লিয়ার? মোবাইল নাম্বার, ইনকাম করে কীরকম বা এরিয়া কোথা থাকে, সেভাবে গ্রুপ লিখলেন। ক্লিয়ার হলো? নাম, মোবাইল নাম্বার, ইনকাম, এরিয়া, গ্রুপ, রিমার্কস, এইভাবে লিস্ট বানাতে পারেন। ক্লিয়ার? এবারে টাইপ অফ সিলেকশন। এজ 20 থেকে 45-এর মধ্যে গ্রুপ করলেন একটা। ইনকাম যারা 25,000 থেকে 50,000-এর মধ্যে চায় তাদের করলেন। আর সোশ্যাল ক্রেডিবিলিটি যারা আছে, যারা সোশ্যালি যারা রেপুটেড পার্সন, তাদের একটা লিস্ট করলেন। ক্লিয়ার? আর একটা টেকনিক আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমি অ্যাপ্লাই করি। আমার বাসে, ট্রেনে, ট্রামে, অটোতে, মেট্রো রেলে বিভিন্ন জায়গায় লোকের সাথে পরিচয় হয়। আমি সবার নামের আগে একটা কোড নাম্বার বসাই। যদি বাসে আলাপ হয় লিখি TF, সরি BF, বাস ফ্রেন্ড। ট্রেনে আলাপ হয় লিখি TF, নামের আগে লিখে দিই TF, ট্রেন ফ্রেন্ড। যদি অটোতে আলাপ হয় এফ। এইভাবে আমি এখানে দেখিয়েছি। এইভাবে আপনি কোড নাম্বার বসাতে পারেন। যদি সে পরে কল করে, তখন বুঝতে পারবেন তার সাথে কোথায় আপনার আলাপ হয়েছিল, আপনার মনে পড়ে যাবে। এবার সিটি ওয়াইজও লিখতে পারেন। 50 কিলোমিটারের মধ্যে, 100 কিলোমিটার মধ্যে, 500 কিলোমিটার মধ্যে, এইভাবে এটা একটা সাজেশান। আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই। আপনার সুবিধা মতন ব্যাপারটা আপনি ধরবেন এবং ইউজ করবেন। ক্লিয়ার? এবার ফ্রেন্ড ফর্মুলা, এটা ভালো করে এটা পারলে নোট করে নিন বা ছবি তুলে নিন। ফ্রেন্ডের মধ্যে FRIENDS, ফ্রেন্ডস। এফ ফর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড। আপনার বন্ধু এবং আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদের নামে লিস্ট প্রথম করলেন। তারপরে লিখলেন রিলেটিভস, যারা আপনার আত্মীয়, তাদের নামের লিস্ট করলেন। হচ্ছে ইন লজ বা ইনস্টিটিউট, যেখানে পড়াশোনা করেছেন, তাদের নামে লিস্ট রাখলেন। আচ্ছা, ইনলজ হলো। এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ার্স অথবা টেকনিক্যাল পার্সন, এদের আছে, এদের নামে লিস্ট করলেন। ইতের মধ্যে নেবার্স, পাড়া প্রতিবাসী, তাদের নামে লিস্ট করলেন, বা নিডি পার্সন, তাদের নামে লিস্ট করলেন। ক্লিয়ার? এইভাবে যদি আপনি চলেন, দেখবেন আপনার নামের লিস্টের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এরপরে আছে ইঞ্জিনিয়ার্স, যারা আপনার টেকনিক্যাল পার্সন ইঞ্জিনিয়ার হলো এটা। নেবার্স, যারা পাড়া প্রতিবাসী, তাদের নামে লিস্ট করলেন একটা। নিডি পার্সন নামে লিস্ট করলেন। ডক্টরস অ্যান্ড ডক্টরস অ্যান্ড ডিয়ারার্স, যারা খুব কাছের লোক বা যারা ডাক্তার আপনার পরিচিত আছে, তাদের নামে লিস্ট করলেন। আর এস ফর স্ট্রেঞ্জার, অচেনা যারা মানুষ, তাদেরকে আপনি লিস্ট করলেন এসের মধ্যে।
এই ফর্মুলাটা যদি মেনটেন করেন দেখবেন আমার নামের লিস্টটা বাড়ছে। ক্লিয়ার? প্রথমেই আপনি যদি নতুন হন, আপনি প্রথমে আপনার মোবাইল থেকে যত লোকের নাম হয় তাদের নামের লিস্টে এভাবে ভাগ করে নিন, ঠিক আছে? তারপরে আপনার স্ট্রেঞ্জারের মধ্যে যান, অচেনা লোক যদি হ্যান্ডবিল দিয়ে পান, যদি সার্ভে করে পান, বাসে ট্রেনে পরিচয় হয়, আলাপ পরিচয় হয়, তারা সবাই স্ট্রেঞ্জারের মধ্যে পড়ে, অচেনা মানুষ। ক্লিয়ার? এবারে কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট, 4 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট। বিগ বিজনেস অপরচুনিটি, নেগেটিভ থট, ফিয়ার। ফিয়ার মানে ভয়, বানানটা ভুল আছে এখানে। এইগুলো হচ্ছে আমাদের এই কাজের নেচার। ইউ হ্যাভ ভ্যালু ইন ইউর পয়েন্ট। টাইম শেষ হয়ে গেল। দেখুন, আপনি যখন যার সাথে কথা বলবেন, বেশিটা কথা বলবেন না, আপনার সময় দাম আছে, তার সময়ও দাম আছে। অতএব অল্প কথা, তাকে সাথে কাজ করুন, আলাপ আলোচনা পরে করবো, আমি পরে আপনার সাথে যোগাযোগ করবো বলে ছেড়ে দিন। অলওয়েজ কোশ্চেন ইজ ইউর অ্যান্সার। যদি কেউ কোনো কোশ্চেন করে, এমনভাবে তাকে উল্টো কোশ্চেন করে যেন সেটা তার অ্যান্সার পেয়ে যায়। সেটা ভালো করে শিখতে হবে, শিখবেন। ইনভাইটেশনটা একটা আর্ট। একটু আমি তাড়াতাড়ি বলছি কারণ আমি শেষ হয়ে এসছে। 5C অফ ইনভাইটেশন, 5টা সি মাথায় রাখবেন। 5টা সি এর মাধ্যমে আপনি ইনভাইট করার কাজটা করবেন। প্রথম সি কি? প্রথম সি হচ্ছে কনভারসেশন, তার সাথে কথা বলা। কথা বলার সময় প্রথমেই তাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন। তা প্রথমে একটু হাসি মুখে কথা বলবেন, পজিটিভ মাইন্ড নিয়ে কথা বলবেন, পজিটিভ কথা বলবেন, কোনো নেগেটিভ কথা বলবেন না। ডিসকাস করবেন ইম্পর্টেন্সি নিয়ে, তার ইম্পর্টেন্স, যিনি যার সাথে কথা বলবেন তিনি কি ভালোবাসেন, তিনি কি চান, তার বেশ করে কথা বলবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে লেখা আছে FORM, ফর্মটাকে মেনটেন করবেন। ফর্মের পুরো কথাটা হচ্ছে F ফর ফ্যামিলি, O ফর অর্গানাইজেশন, R ফর রিকনস্ট্রাকশন, M ফর মানি। এই অর্ডারে তার সাথে কথা বলবেন। প্রথমেই যখন এফ ব্যাপারটা ভাববেন, প্রথমে যখন কথা বলার সময়, এফ মানে কি? ফ্যামিলি। আরে কেমন আছেন, আপনার মা কেমন আছে, আপনার বাবা কেমন আছেন, এই ধরনের কিছু কথা প্রথম জিজ্ঞেস করলেন। যে কোনো মানুষ যদি আপনি শারীরিক প্রশ্ন করেন, সুস্থতা নিয়ে কথা বলেন, তখন সেই মানুষ কিন্তু ভাববে যে উনি আমার খুব কাছের মানুষ, উনি আমার শারীরিক বিষয় নিয়ে কথা বলতে চাইছেন বা জানতে চাইছেন আমরা কেমন আছি। এটা একটা মানুষের উইক পয়েন্ট। উনি তখন বলবেন যে বলবেন আমার মায়ের খুব শরীর ভালো যাচ্ছে না, আর মা বাতের যন্ত্রণায় ভুগছে, বা আমার বাবার হার্টের সমস্যায় ভুগছেন, এই ধরনের কথা বেরিয়ে আসবেই আসবে। তখনই আপনি কিন্তু ক্লু পেয়ে গেলেন তার সাথে কী নিয়ে কথা বলবেন। ঠিক আছে? ওর পর অর্গানাইজ, যখন ফর্মে ফেপে কিছু পেলেন না, অর্গানাইজেশন মানে যেখানে আপনি চাকরি করেন, আপনার কাজকর্ম কেমন চলছে, চাকরি বাকরি কেমন চলছে, বা ছেলের পড়াশোনা কি কেমন চলছে, লাইক দ্যাট। এই অর্গানাইজেশন নিয়ে কথা বললেন। এরপরে আর ফর রেকগনিশন বা রিকনস্ট্রাকশন, নতুন কিছু হলো কিনা, নতুন আপনি বাড়ি বানালেন কিনা, বা নতুন কিছু সংসারে কারোর বিয়ে থাকছিল, বিয়ে হলো কিনা, এই ধরনের কিছু আপনি আলোচনা করলেন। লাস্টে মানি ম্যাটার, এম ফর মানি। আপনি কথায় কথায় বুঝতে হবে আপনাকে যে কার হাতে টাকা পয়সা লিড করছে, মানে কে এই সিদ্ধান্তটা নেয়। যদি ভদ্রলোকের সাথে কথা বলেন, এমনভাবে কথা বলেন যেন জানতে পারবেন যে তার সিদ্ধান্তটা তিনি নেন না তার মিসেস নেন। অতএব যিনি নেন তাকে সঙ্গে রাখবেন। যখন আপনি আলটিমেটলি ইনভাইট করে মিটিংয়ে ডাকবেন, মিটিং কিন্তু করছেন না, তাকে শুধু ইনভাইট করছেন। ইনভাইট করার সময় বুঝতে হবে আপনাকে যে তিনি কী রকম ধরনের মানুষ। তিনি কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, না তিনি তার বউয়ের ওপর বা হাজব্যান্ডের ওপর নির্ভর করে থাকেন। যদি বুঝতে পারেন যে তিনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, তখন তাকে বলবেন আপনার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আসুন, বা আপনার মিসেসকে সঙ্গে নিয়ে আসুন, লাইক দ্যাট। বা যদি ইয়াং ছেলে হয়, স্টুডেন্ট হয়, তাহলে বলবেন যে তাহলে আপনার বাবা বা মাকে সঙ্গে নিয়ে আসবেন, তাহলে পরে তুমি তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে আসবে, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বা তাকে বোঝাতে সুবিধা হবে। তার গার্জেন যদি সঙ্গে থাকে তখন তার সিদ্ধান্তটা খুব ইজি হয়ে যায়। ক্লিয়ার? এই আর্গুমেন্টটা বুঝতে পারলেন? অতএব এবারে তারপরে হচ্ছে ইনপুট ইন ইনভাইটেশন, টেক এ অ্যাডভাইস। এটা আর এক রকমের কায়দা, ইনভাইট করার জন্য অ্যাডভাইস নিচ্ছেন কারোর কাছ থেকে। যদি কেউ অনেক অভিজ্ঞ লোক আসে বা যারা সব জানতা মনে করে, তাকে বলুন যে আমি একটা নতুন কোম্পানি জয়েন করেছি, নতুন কাজ, আমি একটা অফার পেয়েছি, দুর্দান্ত কাজ বলছি, আমি ঠিক বুঝতে পারছি না, তুমি আমার সঙ্গে চলো।
আর তুমি বুঝে আমাকে বোঝাবে, আমাকে দেখাবে, সে তো ইম্পর্টেন্স দেবে। আমাকে ডাকছে বা ওটা চল তো দেখি কেমন কী ব্যাপার, এইভাবে তাকে ডাকুন। ক্লিয়ার? এবার তাকে এইভাবে ডাকেন, তখন তাদের আপনার এক্সাইটমেন্ট দেখে তখন তারা কিন্তু বলবে হ্যাঁ ঠিক আছে চল ভাই দেখেই তোর ব্যাপারটা দেখি একটু কী আছে, যাই। এইভাবে তাকে হাইলাইট করে আনতে পারেন। ক্লিয়ার? এরপরে কোনো বার্থডে ওয়েডিং সেরিমনি হলো, বিবাহ সেরিমনি বা কোনো বার্থডে, সেখানে গিয়ে অনেক মানুষের তারা আলাপ করতে পারেন, তাদেরকে ইনভাইট করতে পারেন। ক্লিয়ার? এরপরে আছে কি, যেটা বললাম ফ্যামিলি, এটা একটু আগে বললাম, ব্যাপারটা হয়ে গেল। এবারে কমপ্লিমেন্ট, যখন আপনি তাকে ডাকছেন, কমপ্লিমেন্ট দেবেন। তার একটা কোনো একটা তার কাজ বা তাকে দেখে বাহ আপনাকে দেখে এই শার্টটা খুব সুন্দর তো, বা মানে ঘড়িটা বেশ সুন্দর তো, এই ধরনের কিছু কমপ্লিমেন্ট দিন। কমপ্লিমেন্ট দিলে পরে তিনি খুশি হবেন, আপনার মন জয় করে নিতে পারছেন তার। ক্লিয়ার? এবার কমপ্লিমেন্ট সবাই আশা করে, সবাই চায় আমাকে একটু ভালো বলুক। ভালো যখন বলছেন, এটা যদি প্রথম দিকে বলেন তাকে, সে কিন্তু আপনার এর কনভারসেশনের পরেই হচ্ছে এই পার্টটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দিলে পরে তিনি কিন্তু আপনার পক্ষে এসে গেল, আপনার কথা শুনতে রাজি হয়ে যাবে। এবার হুম, কিউরিসিটি, ঠিক। হ্যাঁ। ব্যাপারটা বজায় রাখবে। হুম। তার মধ্যে অনেক জিজ্ঞাসা রয়েছে, অনেক কিছু প্রশ্ন করবে সে, কিন্তু পুরো কথার উত্তর তো আপনি দেখবেন না, এমনভাবে কায়দা করে কাটিয়ে যাবেন। যদি দেখেন যে খুব আপনার কথা যা বলা হয়ে গেছে, সে আরও কিছু জানতে চাইছে, তখন সেখান থেকে কেটে পড়ুন। আমার দেরি হয়ে গেল, ঘড়িটা দেখুন, আমার দেরি হয়ে গেল, যেতে হবে, বা ফোনে করলে বলে একটা ফোন কল আসছে, আমি পরে আপনার সাথে কথা বলবো, বলে আস্তে করে সাইড হয়ে যান। ক্লিয়ার? এক্সাইটমেন্টটা বজায় রাখতে হবে, এক্সাইটমেন্ট বলে আপনি করবেন, এবং লাস্টে কন্ট্রোল করছেন। আপনি যে এক্সাইটমেন্ট রাখছেন সেটা আপনাকে কন্ট্রোল করছেন, আপনাকে অনেক কথা জিজ্ঞেস করবে, আপনি বলে দেবেন না সব কথা। প্রথম দিনেই প্রথম সাক্ষাতেই সব কিছু বললে পরে দেখবেন সে আর পরবর্তীকালে আসবে না। এই ভুলটা আমাদের সকলেরই হয়, আমাদেরও মাঝে মাঝে হয়ে যায় ভুলটা, সব কিছু বলে দিলাম, সে লোকটা আর এলোই না। ক্লিয়ার? তো এই জিনিসটা মাথায় রাখবেন। অতএব আপনি, এরপরে আসে কমিটমেন্ট। যখন তার কাছ থেকে চলে যাচ্ছেন, আপনি ঠিক আসছেন কিন্তু ওই সময় আপনার জন্য জায়গা রেখে দেবো, কালকে কিন্তু এই টাইমের মধ্যে অবশ্যই আসবে, আমার মিটিং শুরু হয়ে যাবে, লাইক দ্যাট। এভাবে বলে কমিটি, হ্যাঁ যাবো, এই কমিটমেন্টটা তার কাছ থেকে নিয়ে নিন। ক্লিয়ার? কারণ নেওয়ার পরে সে জানবেন যে কমিটেড হয়ে যায় সে আসার জন্য। সে কিন্তু কিউরিসিটির মধ্যে আছে, কী জানাবো, কী দেখবো, আমি দেখি, আমার ওর মধ্যে একটা একটা চিন্তা এসে যাবে, তখন কিন্তু আগে থেকে তৈরি থাকবে যাওয়ার জন্য। এবার যাওয়ার যেদিনে আপনি ডাকছেন, যেদিনে ডাকলেন, তা সেদিনই সকালে একবার রিমাইন্ড দিয়ে দিন, স্যার মনে আছে তো আজ কিন্তু এই টাইমে আপনি আসছেন তো, বলে জিজ্ঞেস করবেন না। আপনার সাথে কিন্তু এই সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, হ্যাঁ আমি কিন্তু চলে যাবো আগে, আপনি সময় মতো পৌঁছে যাবেন, আসছেন তো কেন জিজ্ঞেস করবেন না। ক্লিয়ার? জিজ্ঞেস করলেই সে কিন্তু না বলার সুযোগ পেয়ে গেল। অতএব এইভাবে প্রশ্ন করবেন না, শুধু বলবেন স্যার আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এই টাইমে, বেলা 2টোর সময় বা 4টার সময়, যে সময় থাকুক না কেন, আমি 4টার মধ্যেই পৌঁছে যাবো, আপনার ছেড়ে নিতে আশা করি অসুবিধা হবে না, এখানেই আমার কল করবেন। ক্লিয়ার? আপনি কিন্তু পরিষ্কার অফিসের অ্যাড্রেসটা স্পেসিফিকভাবে বলছেন না। যদি আপনি ধরুন মনে করুন আপনি এক্সাইড মোড়ে ডাকছেন, এক্সাইড মোড়ে এসে হলদিরামে এসে আমাকে একটা কল করুন, লাইক দ্যাট। আপনি বলছেন না যে অমুক বিল্ডিংয়ের অমুক তলায় অফিস আছে, দেখবেন সে আপনার আগে পৌঁছে গেল, অন্য কারোর সাথে মিট করে গেল, এবার আপনি তাকে পেলেন না, অন্য কেউ তাকে নিয়ে চলে গেল, আপনি জানতেও পারলেন না। এই ধরনের ঘটনা ঘটে। অতএব আপনি তাকে স্পেসিফিক বলবেন যে অমুক জায়গাতে আসুন, এসে আমার কল করুন। ক্লিয়ার? আমরা কল করুন, তখন আমি ডেকে নিলেন, হ্যাঁ আসুন না, এবং সবসময় চাইবেন যে টাইম দেবেন সেই টাইমের আগে পৌঁছতে, যেন তিনি গিয়ে ওয়েট করছেন আপনি পৌঁছলেন না, সেটা কারণ না হয়। ক্লিয়ার? আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।